মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে আঘাত। কুয়েত ও বাহরাইনে 8টি মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। ভেঙে পড়ার মুখে ট্রাম্প, পেজেশকিয়ানের সমঝোতা। ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তপ্ত হরমুজ প্রণালী। জর্ডানের বিপক্ষে মেসির অনন্য ইতিহাস। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের নতুন রূপকথা, ডেবিউতেই নকআউটকে ভার্দে। রাউন্ড অফ 32-এ মেসিদের আর্জেন্টিনার মুখোমুখি ব্লু শার্ক। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায়। 8 সমঝোতা স্মারক ও 3 চুক্তি স্বাক্ষর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকাগামী যাত্রাপথে বিপত্তি। কুমিল্লায় হোটেলে শিশু সন্তানকে ফেলে গেল করাচির পরিবার। 12 জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা। নদীবন্দরে 1 নম্বর সংকেত জারি। এবং দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড। ভরি প্রতি দাম বেড়ে 2,28,556 টাকা। ভেস্তে গেল যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছেই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, হরমুজ প্রণালীর উত্তাল। খামিনির রক্তের হিসাব করায় গণ্ডায় বুঝে নেবে ইরান। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতি, দিল্লির মাথায় হাত। পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখা দেখি বন্ধ থেকে গভীর বন্ধুত্ব। মাখো মেলনির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান। বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। এবং বিশ্বকাপের নকআউট সমীকরণ স্পষ্ট। রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহের শান্তি সমঝোতা ভুলে দুই দেশই বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহের শান্তি সমঝোতা ভুলে দুই দেশই বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওমান উপসাগরে সিঙ্গাপুরের পতাকাবাহী এভার লাভলি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আখ্যা দেন শান্তি সমঝোতার বোকামিপূর্ণ লঙ্ঘন বলে। এর পরপরই মার্কিন সেনাবাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্র লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের আইআরজিসি শুক্রবার রাতেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, মার্কিন আগ্রাসনের কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো আক্রমণ করে তবে ইরানের পরবর্তী প্রতিরোধ হবে আরও ব্যাপক ও কঠোর। মাত্র এক সপ্তাহ আগে গত 17 জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাত থামানোর একটি প্রাথমিক পথ তৈরি হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে নতুন করে এই উত্তেজনা সেই আশাকে যেন ধূলিসাৎ করে দিল। তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তা যেন এক নিমেষেই মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, আজ শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই তা যেন এক নিমেষে মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। এক রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায় কি তবে শুরু হতে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। আইআরজিসি তাদের বার্তায় অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আক্রমণ কেবল একটি সতর্ক বার্তা মাত্র। যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরো ভয়াবহ এবং ব্যাপক। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর এই হুমকি যেন সেই আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। ইরানের এই অবস্থান স্পষ্ট, তারা নিজেদের ভূখণ্ডের উপর কোনো মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না। এর ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে হোয়াইট হাউস। মার্কিন সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর তারা ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এই জাহাজে হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে, অর্থাৎ এই দুই পক্ষই এখন একে অপরকে অপরাধী সাব্যস্ত করছে, আর এই পাল্টাপাল্টি দোষারোপের খেলায় বলি হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতা। অথচ মাত্র 7 দিন আগের প্রেক্ষাপট ছিল একদমই ভিন্ন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকে সই করেছিল। বিশ্ববাসী তখন অন্তত এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই আশা করছিল মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত হয়তো এবার থামবে। কিন্তু নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা সেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে যেন এক গভীর অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার দিনের শুরুতেই কঠোর সুর চড়িয়েছিলেন। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি একে গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপটি তাহলে সমঝোতার সেই পাতলা সুতোটুকুও ছিঁড়ে ফেলল। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের বঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করে আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের উপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটিও ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের ওপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তেই আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নাবিকরা কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও জাহাজের ওপরের ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ঘটনা যেন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সব বাঁধ ভেঙে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরান মোট 4টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে 3টি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী।
কিন্তু চতুর্থ ড্রোনটি জাহাজের গায়ে আছড়ে পড়ে এক অশুভ বার্তা দিয়ে যায়। এই হামলার পরপরই ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভেসে আসে এক হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে সেদিন ছিল স্পষ্ট ক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ইরানকে এর কোনো খেসারত দিতে হবে কিনা, তখন তার সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর উত্তর ছিল, আপনারা শীঘ্রই জানতে পারবেন। প্রেসিডেন্টের সেই কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই আকাশপথে গর্জে ওঠে মার্কিন যুদ্ধবিমান। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক ঝটিকা ও শক্তিশালী অভিযানের ঘোষণা দেয়। ইরানের মিসাইল এবং ড্রোন স্টোরেজ সাইটগুলোর পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা কোনো যুদ্ধাভিযান নয়, বরং বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গকারী শক্তির বিরুদ্ধে এক অমোঘ জবাব। তবে ইরানও বসে থাকার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের এই পাল্টা আঘাতের খবর পাওয়া মাত্রই ইরান পাল্টা হুঙ্কার দিয়ে ওঠে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, সিরিক দ্বীপের কাছে মার্কিন ড্রোন বা পাল্টা হামলার প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে তাদের কঠোর হুঁশিয়ারি, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না। যে কোনো নতুন ভুল পদক্ষেপের জন্য ইরান এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুমকি দিয়ে রেখেছে। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আল খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন, আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝে জানা গেছে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান? প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান? ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের 28 ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরিতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমে কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না
ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের। যেন ভারতের ভুলে শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার ১০৭ দিনব্যাপী এই বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতিতে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। মোদির ইসরায়েল সফরের পর কপাল খুলল পাকিস্তানের। যেন ভারতের ভুলেই শান্তির টেবিলে বাজিমাত করল দেশটি। পশ্চিম এশিয়ার ১০৭ দিনব্যাপী এক বিধ্বংসী সংঘাতের পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ কূটনৈতিক মহাকাব্য। তবে এই নাটকের আসল চমক রণাঙ্গনে নয়, বরং দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী নয়াদিল্লি ও ইসলামাবাদের ঘরে। এনডিটিভিতে প্রকাশিত ভারতীয় রাজনীতিক শশী থারুরের এক বিস্ফোরক নিবন্ধে উঠে এসেছে এই বদলে যাওয়া ভূরাজনীতির অন্তর্মহল। একদিকে কয়েক দশকের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে ভারতের এক পেশে ঝুঁকে পড়ার গল্প, অন্যদিকে পরাশক্তির বার্তাবাহক সেজে পাকিস্তানের বিশ্বমঞ্চে নাটকীয় উত্থান। ভারত কি তার দীর্ঘদিনের কূটনৈতিক মর্যাদা জেনেভার টেবিলে হারালো? আর পাকিস্তান কি সত্যি শান্তির দূত, নাকি কেবলই ওয়াশিংটনের এক পোষা পায়রা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের শান্তি চুক্তির রূপরেখা তৈরি হলেও এই যুদ্ধ ভারতের কূটনীতিতে এক গভীর ক্ষত রেখে গেছে। দীর্ঘকাল ধরে ভারত মধ্যপ্রাচ্যে যে সুনিপুণ বহু জোট নীতি বজায় রেখেছিল, এবার তাতে চির ধরেছে। যুদ্ধের ঠিক আগে তেল আবিবে মোদির ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেই নিরপেক্ষতায় বড় দাগ ফেলে। ফলে তেহরানের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে জেনেভার শান্তি আলোচনার মূল মঞ্চটি ভারতের হাতছাড়া হয়ে যায়। জেনেভার মর্যাদাপূর্ণ শান্তি আলোচনার টেবিলটি ভারত নিজের অজান্তেই তুলে দিয়েছে চিরশত্রু পাকিস্তানের হাতে। এদিকে এই শূন্যতার সুযোগে ইসলামাবাদ বিশ্বমঞ্চের স্বাধীন শান্তিদূত হিসেবে আত্মপ্রকাশের নাটকীয় চেষ্টা চালাচ্ছে। তবে তাদের নিরপেক্ষতার আসল গোমর ফাঁস হয়ে যায় ওয়াশিংটনে খসড়া করা একটি বিবৃতিতে অসাবধানতাবশত প্রধানমন্ত্রীর জন্য খসড়া শিরোনামটি থেকে যাওয়ায়। মূলত অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান কোনো নিরপেক্ষ সালিশকারী ছিল না। দেশটি ওয়াশিংটনের প্রতি চাটুকারিতা করে পরাশক্তির কৃপা পাওয়ার চেষ্টা করেছে বলে দাবি শশী থারুরের। আসলে এটি ছিল এক পরোক্ষ কূটনীতি। যুদ্ধ থেকে আমেরিকার সম্মানজনক পিছু হটার জন্য ইসলামাবাদ কেবল একটি বার্তাবাহক বা পোস্টম্যানের দায়িত্ব পালন করেছে। সাময়িক এই যুদ্ধবিরতি এবং তেলের বাজারের স্থিতিশীলতা বৈশ্বিক স্বস্তি ফেরালেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অঙ্কটা পাল্টে গেছে। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন এক হাত ধরে হাঁটছেন। বন্ধুত্বের নতুন পথে সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। একসময় যাদের একে অপরের মুখ দেখাদেখি বন্ধ ছিল, সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন হাত ধরে হাঁটছেন বন্ধুত্বের নতুন পথে। সব মান অভিমান আর রাজনৈতিক তিক্ততাকে পেছনে ফেলে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর আতিবেতে এখন তারা নতুন অধ্যায় শুরু করেছেন। ঘটনাটি আবার প্রমাণ করল রাজনীতিতে শত্রুতা আর মিত্রতার হিসাবটা বড়ই অদ্ভুত। ২০২১ সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি কার্যকর হয়। সেই চুক্তির মাধ্যমে ফ্রান্স ইতালির সম্পর্ককে ফ্রান্স জার্মানির সম্পর্কের সমপর্যায়ে উন্নীত করা হয়। সেই চুক্তির পর থেকে এটি দুই দেশের প্রথম কোনো আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। ইউরোপের রাজনীতির মাঠে মাখো মধ্যপন্থী আর মেলোনি কট্টর ডানপন্থী। স্বভাবতই তাদের চিন্তাধারায় আকাশ পাতাল তফাৎ। এতদিন নানা ইস্যুতে তাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই, কিন্তু সময় বদলেছে। ভূমধ্যসাগর উপকূলের সেই মনোরম ভিলা আইলেনর এ বসে তারা বলছেন, ইউরোপের প্রয়োজনে আমাদের একে অপরকে খুব প্রয়োজন। এই বৈঠকের মূল বিষয় হলো বিভেদ নয়, বরং সমন্বয়। দুই দেশ মিলে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং পারমাণবিক জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে
বড় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও থাকছে বিশেষ রোডম্যাপ। অভিবাসী নীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মতাদর্শ এখনো আলাদা, তবে তারা এখন বুঝতে পেরেছেন ব্যক্তিগত বা রাজনৈতিক দলাদলির চেয়ে দেশের স্বার্থ এবং ইউরোপের স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেলোনির দিক থেকে ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির বিষয়টি মার্ককে কিছুটা আশ্বস্ত করেছে। এই বৈঠক শুধু দুটি দেশের সম্পর্ক নয়, বরং পুরো ইউরোপের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু বলে যে কিছুই নেই, ফ্রান্স ও ইতালির এই নতুন রসায়ন যেন তারই প্রমাণ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কী লাভ পাকিস্তানের? যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুটত, সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে, আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কি লাভ পাকিস্তানের? যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুড়ত, সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে, আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, আমার জীবনে দুজন খুব প্রিয় মানুষ, একজন আমার স্ত্রী, অন্যজন জেনারেল মুনির, তখন পুরো বিশ্ব অবাক হয়েছে। কিন্তু এই প্রশংসা আড়ালে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অনেকটা অক্সিজেনের মতো। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের আকাশচুম্বী দামের চাপে ছিল পাকিস্তান। এই দুই দেশের মধ্যে শান্তি ফিরলে জ্বালানি আমদানি খরচ কমবে, যা সাধারণ মানুষের কাঁধ থেকে মূল্যস্ফীতির বোঝা কিছুটা কমাতে পারে। এক দশকের বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবার আলোর মুখ দেখতে পারে। এটি পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গললে বেলুচিস্তান সীমান্ত দিয়ে আবার ব্যবসা বাণিজ্য চালু হতে পারে। এটি ওই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে শুধু কূটনীতি দিয়ে একটি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। 2001 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে অনেক সুবিধা পেয়েও নিজস্ব কাঠামোগত দুর্বলতা ও রপ্তানি খাতের অভাব দূর করতে পারেনি। এবারও যদি শুধু কূটনৈতিক সুনাম পাওয়ার পর দেশের অভ্যন্তরীণ সংস্কার না করা হয়, তবে সাধারণ মানুষের ভাগ্য বদলানো কঠিন। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় পাওয়ার প্লেয়ার হয়ে উঠেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে তেহরান। উভয় পক্ষের কাছেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করে তিনি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন প্রভাবশালী নাম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টির তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে রাউন্ড অফ 32-এর সমীকরণ অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী 48টি দলের মধ্যে 12টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা 8টি তৃতীয় স্থানধারী দল নিয়ে সাজানো হচ্ছে নকআউট পর্বের এই ঐতিহাসিক মঞ্চ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বমঞ্চের 19টি পরাশক্তি দল ইতোমধ্যে তাদের পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে। এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের টানা আধিপত্য বজায় রেখে নকআউট নিশ্চিত করেছে হট ফেভারিট আর্জেন্টিনা ও 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রীড়া প্রতিবেদন অনুযায়ী স্কটল্যান্ডকে
3-0 গোলে উড়িয়ে দিয়ে টানা 12টি বিশ্বকাপে গ্রুপ সেরা হওয়ার অনন্য রেকর্ড গড়েছে সেলেসাওরা। তাদের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে সরাসরি শেষ 32-এ জায়গা করে নিয়েছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, সুইজারল্যান্ড, মরক্কো, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া ও নরওয়ে। অন্যদিকে সমীকরণ আর ভাগ্যের জোরে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটের টিকিট কেটেছে ইকুয়েডর, সুইডেন এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান। বাকি থাকা 13টি পদের জন্য এখনো গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরে আগামী 28 জুন থেকে শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের আসল উত্তেজনা, যেখানে একটি মাত্র ভুল দলগুলোকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। তাই প্রতিটি ম্যাচই এখন ফুটবল প্রেমীদের জন্য রূপ নেবে ফাইনালের উত্তেজনায়। দেখছিলেন আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ভেস্তে গেল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছেই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, হরমুজ প্রণালীর উত্তাল। খামিনির রক্তের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেবে ইরান, প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতি, দিল্লির মাথায় হাত, পর্দার আড়ালে পাকিস্তানের অবিশ্বাস্য চাল। মুখ দেখা দেখি বন্ধ থেকে গভীর বন্ধুত্ব, মাখো মেলনির রসায়নে তোলপাড় ইউরোপ। ট্রাম্প পেজেশকিয়ানের হাত মেলালো পাকিস্তান, বিশ্ব রাজনীতিতে ইমরান শাহবাজদের বড় চাল। এবং বিশ্বকাপের নকআউট সমীকরণ স্পষ্ট, রাউন্ড অফ 32 নিশ্চিত করল কারা। পাকিস্তানের করাচি থেকে 11 সদস্যের একটি পরিবার গত বৃহস্পতিবার বাংলাদেশে ঘুরতে আসেন। ঢাকায় একদিন অবস্থানের পর শনিবার ভোরে দুটি গাড়িতে করে তারা কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 8:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় জাইতুন রেস্তোরাঁয় যাত্রা বিরতি দিয়ে তারা নাস্তা করেন। বিরতি শেষে আবার যাত্রা শুরু করলেও ভুলে হোটেলে ফেলে যান 2 বছর বয়সী একটি শিশুকে। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি এক পরিবার ভুলবশত কুমিল্লার একটি রেস্টুরেন্টে তাদের শিশুকন্যা নাফিজাকে রেখে চলে যান। পরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের তৎপরতায় 1.5 থেকে 2 বছর বয়সী শিশু নাফিজাকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়। শনিবার দুপুর 2:45টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুস্তাফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে আসা পরিবারটি শনিবার সকালে 2টি গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জাইতুন রেস্টুরেন্টে নাস্তা শেষে যাত্রা শুরু করলে ভুল বুঝাবুঝিতে শিশুটির বাবা মা মনে করেন নাফিজা দাদা দাদুর গাড়িতে রয়েছে, আর দাদা দাদুর ধারণা ছিল সে বাবা মায়ের গাড়িতে উঠেছে। এ কারণে শিশুটি রেস্টুরেন্টে থেকে যায়। পরে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে এবং দ্রুত কুমিল্লায় ফিরে আসে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে একা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে উপজেলা সমাজসেবা অফিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করলে প্রশাসনের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাজধানী ঢাকা সহ দেশের 12 জেলার জন্য ঝড়ো হাওয়া ও বর্জ্য বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। নদীবন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। রোববার দুপুর 1টা থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর,
বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের ১২ জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে খোলা নদীপথ, উপকূলীয় অঞ্চল এবং নিচু এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা মৌসুমে উষ্ণ ও আর্দ্র বায়ুর প্রবাহ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে স্থানীয়ভাবে বজ্রঝড় তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা। তবে ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে নৌযান ও নদী পথে চলাচলকারীদের জন্য বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ছোট নৌযান নদীতে না নামানো এবং বজ্রপাতের সময় খোলা আকাশে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্ষাকালে এমন আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলাই নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়। দেশের বাজারে সর্বশেষ সময়ে সোনা ও রূপার দাম ৫,৪৮২ টাকা ও ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। রবিবার সোনা ও রূপা বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে। গতকাল শনিবার সকালে সোনা ও রূপার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজ। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট ও প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২,২৮,৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৮,২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সবশেষ সমন্বয়ে সোনা ও রূপার দাম যথাক্রমে ৫,৪৮২ টাকা ও ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। রবিবার সোনা ও রূপা বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। গতকাল শনিবার সকালে সোনা ও রূপার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজ। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২,২৮,৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৮,২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৭,৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৫৩,১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে। এছাড়া ২২ ক্যারেটের ১ ভরি রূপা বিক্রি হচ্ছে ৪,৬৬৬ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪,৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ২,৮৫৮ টাকায় বেচা কেনা হচ্ছে। বাজুস জানিয়েছে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রূপার অলংকারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে আমেরিকার একের পর এক আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নজিরবিহীন এবং কঠোরতম জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যে আধিপত্য অহংকারে ধুলোয় মিশিয়ে দিতে কুয়েত এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ওয়াশিংটনের ক্রমাগত উস্কানি এবং হামলার পর তেহরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মধ্য ভূমিকম্পের সৃষ্টি করেছে।
আমেরিকার একের পর এক আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নজিরবিহীন এবং কঠোরতম জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে কুয়েত এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ওয়াশিংটনের ক্রমাগত উস্কানি আর হামলার পর তেহরানের এই পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহা ভূমিকম্পের সৃষ্টি করেছে। আজ রোববার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে IRGC সরাসরি মার্কিন ঘাঁটিতে এই ভয়াবহ হামলার কথা নিশ্চিত করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে দেশটির নিজস্ব ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই অ্যাকশন। এই হামলায় কেঁপে উঠেছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন কমান্ড সেন্টারগুলো। ইরানের নিখুঁত নিশানায় কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর বিখ্যাত 5ম বহরের ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে গেছে। IRGCর দাবি, এই দুই প্রতিবেশী দেশে থাকা আমেরিকার অন্তত 8টি অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা আমেরিকার প্রতিরক্ষা বুঝের জন্য এক বিশাল ধাক্কা। এই যুদ্ধের সূত্রপাত মূলত মার্কিন ও ইসরায়েলি উস্কানির মধ্য দিয়ে। বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে গত শনিবার একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, ইরান সেখানে ড্রোন হামলা চালিয়েছিল, যার অজুহাতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের সিরিক এলাকায় বিমান হামলা চালায়। কিন্তু আমেরিকা হয়তো ভাবতেও পারেনি এই হামলার জবাব কতখানি মারাত্মক হতে পারে। সুইজারল্যান্ডে যখন দুই দেশের মধ্যে 60 দিনের একটি স্থায়ী শান্তি চুক্তি সইয়ের আলোচনা চলছে, ঠিক তখনই ওয়াশিংটন ও তার মিত্র ইসরায়েলের এই চুক্তি লঙ্ঘনের চেষ্টা তেহরানকে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। IRGC মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন বা তুচ্ছ কোনো লক্ষ্যবস্তুতে আঘাতের চড়া মূল্য দিতে হবে এবং ভবিষ্যতে যে কোনো হামলার জবাব হবে এর চেয়েও কড়া। কুয়েত ও বাহরাইনের এই সফল হামলা প্রমাণ করে দিল, মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দিন ফুরিয়ে আসছে এবং ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দিতে প্রস্তুত নয়। মাত্র কয়েকদিন আগেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তি মেয়াদ 60 দিন পার না হতেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। মাত্র কয়েকদিন আগেই 15 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তির মেয়াদ 60 দিন পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক বা MOU এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত হামলার অজুহাত তুলে মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলে, বিশেষ করে সিরিক বন্দরের কাছে মিসাইল ও ড্রোন ঘাঁটিতে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘন বলে তেহরানকে হুমকি দেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের এই আগ্রাসন আসলে চুক্তির প্রথম অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের বৈরিতা অবসানের কথা বলা হয়েছিল। মার্কিন এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড অত্যন্ত কঠোর ভাষায় মার্কিনীদের জবাব দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে ইরান। IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন আগ্রাসনের পুনরাবৃত্তি হলে ইরানের পাল্টা জবাব হবে আরও ব্যাপক এবং ভয়াবহ। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন বা পশ্চিমা কোনো খবরদারি বরদাশত করা হবে না।
আসলে এই পুরো সংঘাতের মূলে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আন্তর্জাতিক জ্বালানি করিডোরের সার্বভৌম নিয়ন্ত্রণ তেহরানের হাতে এবং তাদের অনুমতি ছাড়া এখানে কোনো বিকল্প রুট চলবে না। যুদ্ধকালীন সময়ে ইরান এই রুট অবরুদ্ধ করায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছিল, যার রাজনৈতিক মাশুল দিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। তাই ট্রাম্প চুক্তির দোহাই দিয়ে ফায়দা লুটতে চাইলেও ইরান তার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক টেবিল কার্ড বা আলোচনার হাতিয়ার হাতছাড়া করতে নারাজ। বিশ্লেষকদের মতে মার্কিনীদের এই একতরফা নীতি এবং ইসরায়েলকে লেবানন দখল করে রাখার পরোক্ষ সবুজ সংকেত এই চুক্তিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। সহিংসতা দিয়ে ইরানকে দমানোর মার্কিন চেষ্টা অতীতেও সফল হয়নি, এবারও হওয়ার সম্ভাবনা কম। 60 দিনের এই সাময়িক সমঝোতা কি শেষ পর্যন্ত টিকবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে নতুন কোনো মহাযুদ্ধ? লিওনেল মেসি মাঠে নামলেই যেন রেকর্ড। ব্যাপারটা এমন যে রেকর্ড LM10 এর অপেক্ষায়। যেমনটি হলো গ্রুপ পর্ব শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 3-1 ব্যবধানে জয়ে আবারও অনন্য ইতিহাস গড়লেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে তিনি বিশ্বকাপের টানা 7 ম্যাচে গোল করার রেকর্ড করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েকদিন আগেই 15 জুন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তির মেয়াদ 60 দিন পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক বা MOU এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত হামলার অজুহাত তুলে মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলে, বিশেষ করে সিরিক বন্দরের কাছে মিসাইল ও ড্রোন ঘাঁটিতে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘন বলে তেহরানকে হুমকি দেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের এই আগ্রাসন আসলে চুক্তির প্রথম অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের বৈরিতা অবসানের কথা বলা হয়েছিল। মার্কিন এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। ইরানের রেভলিউশন 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপের খেলতে এসেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এবার সামনে আরো কঠিন পরীক্ষা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, কিন্তু প্রতিপক্ষের নাম শুনেই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী ঝরছে কেপ ভার্দের কোচ ববিস্তের কণ্ঠে। 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এবার সামনে আরো কঠিন পরীক্ষা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু প্রতিপক্ষের নাম শুনেই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী ঝরছে কেপ ভার্দের কোচ ববিস্তের কণ্ঠে। হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। আগামী 4 জুলাই বাংলাদেশ সময় ভোর 4টায় মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। নকআউট নিশ্চিত হওয়ার পর দেশের পতাকা গায়ে জড়িয়ে সংবাদ সম্মেলনে আসেন বুবিস্তা। সেখানে দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে 8 সমঝোতা 3 চুক্তি সই। কক্সবাজার যাওয়ার পথে অদ্ভুত ভুল, কুমিল্লায় হোটেলে শিশুকে রেখেই রওনা দিল পাকিস্তানি পর্যটকরা। ঢাকা সহ 12 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি। 1 লাফে 5,000 টাকা বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে বাজারে কার্যকর নতুন মূল্য। মধ্যপ্রাচ্য আমেরিকার অহংকার ধুলোয় মিশিয়ে দিল ইরান, মার্কিন ঘাঁটিতে IRGCর ভয়াবহ পাল্টা আঘাত। ট্রাম্প পেজেশকিয়ান চুক্তি ভেস্তে যাওয়ার মুখে, ইরানি ড্রোন ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। জর্ডানের বিপক্ষে মাঠে নেমেই জাদুকরী ফ্রি কিক, বিশ্বকাপের টানা 7 ম্যাচে গোল করে মেসির নতুন ইতিহাস।
এবং আর্জেন্টিনার সামনে এবার আফ্রিকান রূপকথা, মায়ামিতে মেসিদের রুখে দেওয়ার হুঙ্কার কেপ ভার্দের।